ওয়েলকাম এভরিওয়ান। এটা মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের যে ডায়াগ্রাম থাকে 5 নম্বরের, সেটার উপর এইটা। তো কোয়েশ্চেনটা যেটা থাকে ডায়াগ্রামের, সেই ডায়াগ্রামের কোয়েশ্চেনটা দুটো ভাবে থাকে। 5 মার্কসের কোয়েশ্চেন হয়, যেটা থাকে 3+2 আকারে। 3 মার্কস থাকে আঁকার জন্য, মানে যেটা ড্রয়িং করতে হয়, আর 2 মার্কস থাকে লেবেলিং। 1/2 × 4 করে থাকে, 4টে লেবেলিং থাকে। তো এই লেবেলিং যে ডায়াগ্রাম যে ব্যাপারটা থাকে, এইটা পরিষ্কার করে আঁকতে হয়। পরিষ্কার করে আঁকলে তার জন্য 3 দেয়, আর যে 2 সেটা লেবেলিং, মানে লেবেলিং যদি ঠিক থাকে 2টা কম্পালসারি পাওয়াই যাবে, 3টা ডিপেন্ড করে আঁকা পরিষ্কারের ওপরে। এবার আমরা দেখিনি আমাদের জন্য এবছর কোনগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট, একটি সরল দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ বা পথের চিত্র অঙ্কন। ইংলিশ ভার্সনদের জন্য সিম্পল রিফ্লেক্স আর্ক। পয়েন্টিং এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এরকম কথা নেই, এইগুলোর মধ্যে থেকে যে কোনো 4টে দেবে, এইগুলোই হয়। তার মধ্যে থেকে এইগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কোনটা আসবে এরকম ভাবে বলা যায় না, তবে এইগুলোর মধ্যে থেকে আসে। আর ডায়াগ্রামটার জন্য তোমরা সাঁতরা যে বইটা ফলো করো, বা অন্য কোনো বই যদি পড়ে থাকো যেখান থেকে ডায়াগ্রাম এঁকেছো, ওখান থেকে করতে পারো। আমি ফর রেফারেন্স, ফর হেল্পিং হ্যান্ড আমি একটা দিয়েছি, এটা থেকে তোমরা করতে পারো। এটা আমার বইয়ের থেকে আমি দিয়েছি। এখানে এই যে আমি কিন্তু এখানে কোনো পয়েন্টিং করিনি, তোমরা একটু দেখে নেবে। আমি ইংলিশটা বাংলাটা পাশাপাশি লিখে দিয়েছি, ওখান থেকে তোমরা খুঁজে খুঁজে এগুলো করে নেবে। এগুলো ভীষণ, মানে এইগুলো, এই পয়েন্টিং গুলো যত ভালোভাবে করবে তত ভালো। সংবেদী মানে সেন্সরি, বহির্বাহী, মোটর, সহযোগী, অ্যাক্সেসরি বা অ্যাডজাস্টার, স্নায়ুকেন্দ্র, নার্ভ সেন্টার, গ্রাহক, রিসেপ্টর, কারক, এফেক্টর, ধূসর বস্তু, গ্রে ম্যাটার, শ্বেত বস্তু, হোয়াইট ম্যাটার। এই যে গ্রে বস্তু, হোয়াইট বস্তু মানে হোয়াইট ম্যাটার, শ্বেত বস্তু, ধূসর বস্তু, এই যে গ্রাহক, কারক। নেক্সট, এরপর আছে মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন। তোমরা যখন টেস্ট পেপার করবে তখন তোমরা এইগুলোর মধ্যে থেকে 4টে করে করে পাবে, হয় এই 4টে, নয় এই 4টে, বা শাফেল করে 4টে, এরকম ভাবে পাবে। তো এই ডায়াগ্রামটা তোমরা করতে পারো, এই ডায়াগ্রামটাই সাঁতরার বইতে আছে। এই ডায়াগ্রামটা তোমরা করতে পারো এখান থেকে, আমি পিডিএফ দিয়ে দেবো এই ডকুমেন্টটা। তো এখানে আছে স্ক্লেরা, এই যে এখানে আছে স্ক্লেরা, এই আউটার লেয়ারটা। চোখের আঁকা প্রচন্ড পরিষ্কার আঁকতে হয়, চোখের অপোজিটে যেটা থাকবে সেটা যদি পারো সেটাই আঁকবে, বিকজ চোখের আঁকায় নাম্বার দেয় না পরিষ্কার না হলে। করয়েড, রেটিনা, তারপর এখানে আছে লেন্স। লেন্সটা এখানে পয়েন্ট করা নেই, আমি পয়েন্ট করে দিচ্ছি। লেন্স, ঠিক আছে। লেন্স, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, পিত বিন্দু বা ইয়েলো স্পট। এখানে আছে কর্নিয়া, আইরিস, পিউপিল, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, সিলিয়ারি বডি। এই প্রত্যেকটা জিনিস যদি স্পষ্ট না হয় নাম্বার কিন্তু দেয় না। আচ্ছা, এই দুটো এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইটা আগের বার আসার কথা ছিল, 24-এ আসেনি, এটা ইম্পর্টেন্ট। এটা 23-এ এসছে, খুব সম্ভবত 25-এ রিপিট করার কথা। এই যেটা, এটা 23-এ এসছে, এটা আসার চান্স অতটা নেই, বাট আসতে পারে। আর এই দশাটা, মেটাফেজ দশাটা আসতে পারে, বিকজ মেটাফেজটাই দেয় সাধারণত, মেটাফেজ অফ মাইটোসিস সেল ডিভিশন। তো আর এখানে আমি যেটা পেয়েছিলাম টেস্ট পেপারে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু। তোমরা এই বিষয়টাকে যদি চাও অমিট করে শুধু এইটা করতে, বিকজ তন্তুর মধ্যে স্পিন্ডল ফাইবারটাই কিন্তু সব থেকে বেশি দেয়। স্পিন্ডল ফাইবারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মেরু, ক্রোমাটিড বা ক্রোমোজোম, মেরু, এই যে মেরুটা আমি পয়েন্ট করেছি, এই দুটো পোর্শনই হলো মেরু। এখানে সেন্ট্রোমিয়ার,
বা এই যে এই পোর্শনটা মিডল পোর্শনটা যদি দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড যে পোর্শনটা যদি ধরে থাকে সেটাই সেন্ট্রোমিয়ার, জানো আশা করি। আর স্পিন্ডেল ফাইবার, এই যে এইটা হলো স্পিন্ডেল ফাইবার, এই যে দেখানো আছে। আর সেন্ট্রিওল, এই যে প্লান্ট সেলে এটা থাকে না, এর জায়গায় থাকে মাইক্রোটিবিউল। আর হ্যাঁ, সব থেকে যেটা ইম্পর্টেন্ট এখানে, এটা কোয়েশ্চেনে যদি দেওয়া থাকে উদ্ভিদ বা প্রাণী, তাহলে কিন্তু আঁকা উল্টে যাবে। উদ্ভিদ হলে আঁকা তখন এরম হয়ে যাবে, তখন মাইক্রোটিবিউল থাকবে। আর প্রাণী হলে গোল হবে, উদ্ভিদ হলে এরম হবে। তো আজকের জন্য এতটাই। যদি এই সাজেশন ভিডিওটা ভালো লেগে থাকে, আমি পরের আরো সাজেশন গুলো